তাআলা অভয় দিয়ে কি বললেন? ওয়া আলকি, আলকি তুমি নিক্ষেপ করো মা ফি ইয়ামিনিকা তোমার হাতে যা রয়েছে, তোমার ডান হাতে যা রয়েছে তা তুমি নিক্ষেপ করো। মা সানাউ তালকফ, তাহলে কি হবে? তালকফ এখানে সাকিন হবে কারণ কি, কে বলতে পারবেন? লা তাখাফ ইন্নাকা, এটা কি শর্ত এবং জাযা? হ্যাঁ হ্যাঁ জাযা, হ্যাঁ। ওয়া আলকিটাতে কেমন যেন কি আছে, যদি তুমি নিক্ষেপ করো তোমার হাতে যা আছে তাহলে সেটা গিলে ফেলাবে মা সানাউ, যা তারা তৈরি করেছে। হুম, শর্ত জাযার মতো হতে। যদিও এটার অর্থ উঠানো জরুরি না, যে তুমি তোমার ডান হাতে যা আছে তুমি নিক্ষেপ করো, তাহলে কি হবে? এটা তারা যা তৈরি করেছে সেটাকে কি করবে? গিলে ফেলাবে। অর্থাৎ এটা শর্ত জাযার মতো। তোমার ছেড়ে দেওয়ার পরে প্রতিদানটা পরে, তুমি যদি করে দাও এটা, তাহলে পরবর্তীতে এটা হবে। তো মা সানাউ অর্থ কি হলো? যা তারা তৈরি করবে করেছে, হুম, ওই যে তৈরি করেছে বলতে যে জাদুবিদ্যা রশি টসি দিয়ে যা তারা ওই যে সাপ তৈরি করেছে, এটা তালকফ গিলে ফেলাবে। কোনটা? ওই লাঠিটা গিলে ফেলাবে না। হুম। আসা এটা মুয়ান্নাস শব্দ, হ্যাঁ। মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির, ইন্নামা সানাউ কাইদু সাহির। হুম। তারা তো তৈরি করেছে জাদুর কাইদ, মানে কি চক্রান্ত, এখানে অর্থ হবে জাদুর কৌশল। তারা যা সৃষ্টি করেছে তা কেবলমাত্র কি জাদুকরের কৌশল মাত্র। তারা যা তৈরি করেছে সেটা শুধুমাত্র কি ইন্নামা মানে শুধু, তারা যা তৈরি করেছে তা কি জাদুকরদের কৌশল মাত্র। ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা, আর জাদুকর যেখানেই আসুক না কেন, হাইসু আতা যেখানে তারা আসুক না কেন, তারা কি হবে? তারা কখনোই সফল হয় না। জাদুকররা কি হয় না? হয় না ওয়ালা সফল। ইফলিহু সাহিরু হাইসু আতা, তারা যেখানেই আসুক না কেন, যেভাবে আসুক না কেন, তারা কি হয় না? কখনো সফল হয় না। হ্যাঁ, সফলতা বলতে কি বুঝি আমরা? অর্থাৎ এই জাদুবিদ্যার দ্বারা না কোনো নিজের ফায়দা হয়, জাদুবিদ্যার দ্বারা কিছুমাত্র টাকা পয়সা ইনকাম করা যায়। কিন্তু টাকা, ওই যে জাদুতে তো টাকাও তৈরি করা যায়, দেখছেন না আপনারা টাকা তৈরি করা জাদুতে? কোনোদিন দেখেছেন? জি ওস্তাদ, আমরা দেখছি। আচ্ছা, আচ্ছা, ছোটবেলা আমরা দেখেছি, এখন আর দেখা যায় না। রাস্তাঘাটে এক সময় দেখাইতো। তো এই এই টাকা দিয়ে কি করা যায় না, এই টাকাতে কি তারা ই করতে পারে, কি বলে, এই টাকাতে বড় লোক হইতে পারবে? এই টাকাতে বাজার করতে পারবে? পারবে না। চোখের বিভ্রান্তি। আমার বাবা একবার ব্যাংকের থেকে টাকা উঠায় নিয়ে আসছিল, প্রায় কত 10,000 টাকা, তো অনেক আগের কথা। আজ থেকে আরো কত আগে হবে, 10, 20, আমার মনে আছে 30, তাও প্রায় 35 বছর আগের কথা বলতেছি। তো 10,000 টাকা উঠায় নিয়ে আসছে। তো এই 10,000 টাকা যখন ব্যাংকের থেকে বের করে নিয়েছে, তো তার কাছে কি ছিল, এই টাকা ছিল, তার নোট ছিল, আমার বাবার কাছে কিছু খুচরা ছিল। তো সে কি করেছে, তো সে এই জাদুর, মানে কি বলছে, জাদু দেখাইছে। জাদু বলতে কি, আমার বাবার কাছে যখন গুনে দিয়েছে তখন সে, তখন দেখা যাচ্ছে সে কত গুনে দিয়েছে, দেখা যাচ্ছে 10,000, এরকম আর কি। তো 1,000 টাকার নোট তখন ছিল না, তখন তো ছিল হলো 500 টাকার নোট আর কি। তো এইভাবে গুনে গুনে কয়টা দিছে, দেখছে 20টা দিছে। তো 20টা দিছে, কিন্তু যখন বাড়িতে এসে দেখে তখন কি, আমার বাবাও গুনে নিয়েছে 20টা, সেও গুনে দিয়েছে 20টা, পরে বাড়ি এসে দেখে যে কি, এখানে 20টা না, মূলত 10টা, 10টা না কত কম ছিল আর কি। তো এই অর্থাৎ সামনে এসে হলো কি করেছে, চোখের কি বলে এটাকে, চোখের ভেলকি দেখিয়েছে জাদুতে। সে একটা জিনিস বারবার গুনেছে, দেখা যাচ্ছে যে কি আসলে কি সে টাকা গুনে নাই। আল্লাহু আকবার। তাহলে ওয়ালা ইফলিহু সাহিরু হাইসা আতা, ক্বালা মূসা মা জিতুম বিহি সিহরু, ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন, মা জিতুম বিহি সিহরু ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমাল মুফসিদিন। মূসা আলাইহিস সালাম বললেন,
তোমরা যা তৈরি করেছো তা নিছক কি জাদু। মা জিতুম তোমরা যা নিয়ে এসেছো, বিহিস তোমরা বিহি বলতে যা তোমরা নিয়ে এসেছো, মা জিতুম তোমরা যা নিয়ে এসেছো সেটা শুধুমাত্র একটি জাদু, নিছক কিছু জাদু। আর ইন্নাল্লাহ সায়ুবতিলুহু নিশ্চয় আল্লাহ তাআলা তা বাতিল করে দিবেন। সায়ুবতিলু ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন। আর আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাসাদ সৃষ্টিকারীদের আমলকে, মুফসিদিন আমলকে লা ইউসলিহু সংশোধন করেন না। তাহলে আর তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কি, সৃষ্টিকারীদের কর্মকে তিনি সংশোধন করেন না। ইন্নাল্লাহ আচ্ছা ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি আল্লাহ তার প্রমাণ দ্বারা সত্যকে কি সত্যরূপে প্রতিষ্ঠিত করবেন। ওয়া ইউহিক্কুল হাক্কা হাক্কা ইউহিক্কু মানে কি প্রতিষ্ঠিত, সত্যরূপে প্রতিষ্ঠা করা। হক হাক্কা এটা হলো ইউহিক্কু, হাক্কা ইয়াহিক্কু, ইউহিক্কু হাক্কা আল ইহকাকু, আল ইহকাকু বাবে ইফআল, ইহকাকু আহকা, আল ইহকাকু আহাক্কা ইউহিক্কু, আহাক্কা ইউহিক্কু বাবে ইফআল থেকে আসছে না, আহাক্কা ইউহিক্কু আই ইউহিক্কুল হাক্কা ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে প্রতিষ্ঠিত করেন বিকালিমাতিহি তার প্রমাণ দ্বারা, বিকালিমা এখান দ্বারা প্রমাণ। ওয়ালাউ কারিহাল মুজরিমুন কালিমা বলতে কি যে বাক্য যেটা হলো প্রমাণ, তার প্রমাণ দ্বারা আল্লাহ তাআলা হককে সত্যরূপে প্রতিষ্ঠিত করেন বা সত্যকে সত্যরূপেই প্রতিষ্ঠিত করবেন। উস্তাদ ওয়ালাউ কারিহাল মুজরিমুন, হ্যাঁ না কারিয়ার কথা জিজ্ঞেস করতে। আহাক্কা ইউহিক্কু, ইউহিক্কুল্লাহ আল্লাহ তাআলা এখানে আহাক্কা ইউহিক্কু মানে সত্যকে প্রতিষ্ঠিত করা, এটার অর্থ। হুম, আল্লাহ তাআলা সত্যকে প্রতিষ্ঠিত করবে বিকালিমাতিহি তার কি দ্বারা, প্রমাণ দ্বারা। কালিমা বলতে কি যেটা ওই যে কি বলে মুজিজা, এই মুজিজাকেও কালিমা, এটা তো আল্লাহ তাআলার কি, এটা হলো প্রমাণ, এর দ্বারা কি বুঝায়। ওয়ালাউ কারিহাল মুজরিমুন যদিও অপরাধীরা তা অপছন্দ করে। ওয়ালকা মূসা আসাহু মুসা আলাইহিস সালাম তার লাঠিকে নিক্ষেপ করলেন। ইদা হিয়া অথবা সাথে সাথে সেটি ইয়াতালকাফু গিলতে লাগলো মা ইয়াফিকুন তারা যা তৈরি করেছে বা উদ্ভাবন করেছে তা সে ওই লাঠিটি গিলতে লাগলো। হুম, ফাওয়াকা আল হক সঙ্গে সঙ্গে হক কি হলো, সঙ্গে সঙ্গে তা তাদের আহ, আহ, তখন সত্য কি হলো প্রতিষ্ঠিত হলো। ওয়াকাল হাক্কু পতিত হলো বলতে প্রতিষ্ঠিত হলো, আল হাক্কু হক প্রতিষ্ঠিত হয়ে গেল, ওয়াবাতলা এবং মা কানু ইয়ামালুন তারা যা কিছু বানিয়েছিল তা সব নষ্ট হয়ে গেল, বাতিল হয়ে গেল বলতে নষ্ট হয়ে গেল, তারা যা তৈরি করেছে। অর্থ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা ইউফাকুন ইউফাকুন অর্থ এটা হলো তৈরি করা অর্থাৎ মিথ্যা উদ্ভাবন করা। ইয়াফিকুন তাদের অলিক সৃষ্টিগুলোকে, ইয়াফিকুন আল ইফাকু বানানো তৈরি করা, আল আফকু এটা হচ্ছে আল ইফকু না আল আফকু, এটা মাসদার হলো আল আফকু বানানো। দরবা ইয়াদরিবু হাদিস যেটা কি অবস্থা? আফকু আফাকা ইয়াফিকু, আফাকা ইয়াফিকু, ইয়াফিকুনা তারা যা বানিয়েছে, ইয়াফিকুন তৈরি করা তারা যা মিথ্যা বানিয়েছে, অলিক সৃষ্টিগুলোকে অলিক তৈরি করেছে আর কি, এটা হলো মিথ্যা উদ্ভাবন করা, তৈরি করা, বানানো বিভিন্ন আছে। আল এখানে কি আফকু ইয়াফিকুন হবে নাকি ইউফাকুন? মা ইয়াফিকুন وألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون, يأفكون হবে يأفكون আচ্ছা। وألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون কোরআনে তো ইয়াফাকুন তো আছে মনে হয়। وألقى موسى عصاه فإذا هي تلقف
তালকাফু মা ইয়াফিকুন, এমনই তো লাগছে। আচ্ছা, তাহলে ইয়াফাকুন হবে, ইউফাকুন না তাহলে। হ্যাঁ, ইয়াফিকুন, আফাকা ইয়াফিকু। ووقع الحق وبطل ما كانوا يعملون ودهش السحرة وبهتوا। দাহিশ সাহারাতু, জাদুকররা হতভম্ব হলো, বা ওয়াবুহিতু, তারা কি হয়ে গেল, এটাও একটা দাহিসা, বা হতভম্ব হওয়া। হুম, জি। তাহলে জাদুকর হতবাক হলো এবং হতভম্ব হলো। হতবাক হতভম্ব একই অর্থ। ওয়াদাহিশ সাহারাতু, জাদুকররা হতবাক হলো, ওয়াবহিত এবং হতভম্ব হলো, দুইটা একসাথে বলা যায়। ফলে জাদুকররা হতবাক ও হতভম্ব হলো। আইয়ু শাইইন হাদা, এটা কোন জাদু, এটা কোন জাদু, এটা বলে আইয়ু শাইইন, কোন জিনিস, এখানে বলতে কি কোন জাদু, এটা আবার কোন জাদু। ইন্না না'রিফু সিহরা, নিশ্চয় আমরা জাদু জানি, ওয়া আসলাহু, এবং তার উৎসও চিনি। আসলা, ওয়া ইন্না আসলা তো কি? না'রিফু সিহরা ওয়া আসলাহু, আসলুন মানে তার মূল উৎস আর কি। আসলুন, আসলুন মানে তো শিকড়, তা মূল, মূল আসলুন, আসল, তাই অর্থ। তার উৎস তাও জানি, আমরা তো জাদুর উৎসও চিনি। ওয়াইন্না না'রিফু সিহরা, ওয়াইন্না না'রিফু সিহরা ওয়া আনওয়াআহু, আমরা তো জাদু এবং জাদুর প্রকারও জানি, আমরা তো জাদু ও জাদুর প্রকারও জানি। ওয়া নাহনু আসাতিজাতুল ফান্নি, ওয়া নাহনু আসাতিজাতুল ফান্নি, আমরা হলাম জাদু শাস্ত্রের পণ্ডিত। ওয়া নাহনু আইম্মাতুল ফান্নি, আমরা হলো জাদু শাস্ত্রের ইমাম। হাদা লাইসা, হাদা লাইসা মিনাস সিহরি, এটা কি নয়, এটা তো এটা কিছুতেই জাদু না, জাদু হতে পারে জাদু না। হতে পারে না। হাদা লাইসা মিনাস, এটা জাদু না। লাইসা মিনাস সিহরি, এটা কখনোই হতে পারে না, জাদু হতে পারে না। লাউ কানা মিনাস সিহরি, যদি জাদু হতো, লাদারাবনা সিহরা বিসিহরি, তাহলে আমরা কি করতাম, জাদুর মাধ্যমে জাদুকে প্রতিহত করতাম, করতে পারতাম। যদি এটি জাদু হতো তাহলে আমরা জাদুর মাধ্যমে জাদুকে প্রতিহত করতে পারতাম। ওয়াকাররা'নাল ফান্না বিল ফান্নি, এবং এই বিদ্যা দ্বারা বিদ্যাকে অকেজো করতে পারতাম। কররা, ওয়াকার, ওয়াকারা'না, এটা হলো করা'না, ওয়াকারা'না, এটা হলো বাবে ফাতাহ ইয়াবদা, করা'a ইয়াকরা'ু, এখন তো করা, করা'a, করা'a ইয়াকরা'ু, আঘাত করা, করা নাড়া, অকেজো করা, বিভিন্ন অর্থ হয়। আমরা ওয়াকারা'নাল ফান্না, আমরা কি করতে পারতাম, অকেজো করতে পারতাম। কিসের মাধ্যমে, ওই জাদুবিদ্যার দ্বারা জাদুবিদ্যাকে, অর্থাৎ বিদ্যা দ্বারা বিদ্যাকে আমরা কি করতে পারতাম, প্রতিহত করতে পারতাম, অকেজো করতে পারতাম। ওয়ালাকিন্না ইদমাহাল্লা ফান্নুনা আমামা হাদা, ওয়ালাকিন্না, ওয়ালাকিন ইদমাহাল্লা ফান্নুনা আমামা হাদা, কিন্তু ওয়াদাবা কামা ইয়াদুবুন নাদা আমামা শামসি, কিন্তু এটার সামনে তো আমাদের বিদ্যা, আমামা হাদা, এটাই সামনে, এই হাদা বলতে এই জাদু, এতে মুসা আলাইহিস সালামের এই যে কি বলে এটাকে, এই মুজিজা, অর্থাৎ এই জাদুর সামনে আমাদের বিদ্যা কি হয়ে গেল, ইদমাহাল্লা, নিশ্চিহ্ন হয়ে গেল। যেমনি ভাবে দাবা, অর্থাৎ দাবা নিশ্চিহ্ন হয়ে গেল, ইদমাহাল্লা মানে কি, সেটা শেষ হয়ে গেল। ফান্নুনা আমামা হাদা, এই জাদুর বা এই কি বলে, এটার সামনে, এটার সামনে বলতে মুসা আলাইহিস সালামের এই মুজিজার সামনে আমাদের বা জাদুবিদ্যা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ওয়াদাবা, এবং নিঃশেষ হয়ে গেল, গলে গেল, দাবা এবং গলে যাওয়া, অর্থাৎ নিশ্চিহ্ন হয়ে গেল। কামা ইয়াদুবুন নাদা, আমার সামনে, যেমন নাকি সূর্যের সামনে, সূর্যের আলোতে কি হয়,
কুয়াশা আমামা এটা কামা ইয়াদুবু নাদা নাদা মানে কি এটা এটা হলো নাদা মানে কুয়াশা আন্দাউন বহু বচন হ্যাঁ ওই নাদা যা আন্নাদা যাবুন অর্থ কি স্যার? দাবা মানে গলে যাওয়া নিশ্চিহ্ন হয়ে যাওয়া আচ্ছা মাছদার হচ্ছে। হ্যাঁ বিলীন হয়ে যাওয়া হ্যাঁ হুম। ওয়াদাবা কামা ইয়াদুবুন নাদা অর্থাৎ যেমন নিঃশেষ হয়ে যায় সূর্যের আলোতে সূর্যের সামনে বলতে কি সূর্যের আলোতে ব্যবহার আমার সামনে বলতে সূর্যের সামনে বলতে কি সূর্যের আলোতে সূর্যের আলোতে যেমনি ভাবে কুয়াশা কি হয়ে যায় বিলীন হয়ে যায় অর্থাৎ তার জাদু আমাদের জাদুগুলো সে কি করলো সব গিলে খেয়ে খেয়ে সব শেষ করে ফেলালো যেমনি ভাবে কুয়াশাকে কি করে সূর্যের আলোতে গ্রাস করে নেয় তাহলে ফামিন আইনা হাদা ফামিন আইনা হাদা তাহলে এটা কোত্থেকে এলো ফামিন আইনা হাদা এটা আবার কোথা থেকে এলো হাদা মিনাল্লাহ এটাকে কার পক্ষ থেকে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফামিন আইনা হাদা এটা কোত্থেকে এলো হাদা মিনাল্লাহ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইফতাতানা ইফতানাআশ ইফতানা ইয়াক্তানিউ অর্থাৎ ইফতানা মানে মেনে নিল ইফতানা মানে কি মেনে নেওয়া আল ইফতিনাউ বাবে ইফতিআল তুষ্ট হওয়া হ্যাঁ মেনে নেওয়া আচ্ছা এর আছে ঈদ মাহাল্লা এই বাপ পড়েছেন আপনারা ঈদ মাহাল্লা ইয়াদ মাহাল্লা আল ঈদ মিহলালু এটা কোন বাপ থেকে আসছে ঈদ মিহলালু ইফইল্লালু পড়েছেন এই বাপ না উস্তাদ। এটা তো আপনাদের কাছে নতুন বাবে ইফইল্লাল আপনার ইয়াকশাআররা ইয়াকশাইরু পড়েছেন এই ধরনের ফেল এটা তো গিয়েছে আমাদের এসো আরবি শিখিতে আপনারা তো এসো আরবি শেষ করছিলেন না না উস্তাদ মোটামুটি পড়ছি, তৃতীয় খণ্ড শেষের দিক পর্যন্ত পড়া হয়েছে। এই বাপ পান নাই তাহলে না উস্তাদ মিজানে এরকম কিছু ভাব ছিল, কিন্তু ওগুলো তো ব্যবহার কম করে পড়িনি ঠিক হ্যাঁ মতো। ওটা খুব কম ব্যবহার এর মধ্যে মনে হচ্ছে ঈদ মাহাল্লা এটাও সেই ব্যবহারের মতো আল ঈদ মিহলালু ইফইল্লালু বাবে 16টা বাব না 16টা বাবের মধ্যে এটাও একটা বাব কিন্তু হ্যাঁ ইফইল্লাল আচ্ছা মিজানে গিয়েছে তাহলে এটা ঈদ মাহাল্লা ইয়াদ মাহিল আচ্ছা ইকশাআররা ইয়াকশাইরু মানে হলো ভয়ে গায়ে কম্পন সৃষ্টি হয় ইকশাআররা এই ভাব খুব খুব কম ব্যবহার ইফইল্লালের ব্যবহার কোরআনেও খুব কম আছে আল ইতমিনানু ইতমাআন্না না ওটা নাকি ইকশাআররা ইতমাআন্না ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ তাতমাইন্নু ইতমাআন্না ইতমিনানু ওটাও তো একই ভাব থেকে আসছে আচ্ছা তাহলে ইকতানা আস-সাহারাতু ইকতানা মানে কি বললাম মেনে নাও না মেনে নেওয়া। ইকতানা আস-সাহারাতু ইকতানা ইয়াকতানিউ বাবে ইফতিআল মেনে নেওয়া হ্যাঁ ইকতানা আস-সাহারাতু বিআন্না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়্যুন অর্থাৎ তারা এই জাদুকররা মেনে নিল যে হযরত মূসা আলাইহিস সালাম একজন কি আল্লাহর নবী আলাইহিস সালাম নবিয়্যুন ওয়া আন্না আল্লাহ قد منحه قد আর আল্লাহ রাব্বুল আলামিন মানাহা ইয়ামনাহু মানে কি দান করা মানাহা ইয়ামনাহু মানে কি দান করা আল মানহু আল মানহু মানে দান করা হ্যাঁ মানাহা বা ফাতাহ মানাহা ইয়ামনাহু মানে দান করা এটা একটা নতুন ভাবনা আপনাদের পাইছেন এই মাসদার কখনো মানাহা ইয়ামনাহু উস্তাদ। হ্যাঁ হ্যাঁ মানাহা ইয়ামনাহু দান করা এই অর্থ পেয়েছেন কখনো হ্যাঁ না না ওয়া আন্না আল্লাহ قد منحه মুজিজাত মুজিজাতান এটা হচ্ছে তারা মনে করলো মানাহা মুজিজাতান ওয়া আন্না আল্লাহ قد منحه তারা এটা মেনে নিল যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটি দান করেছে মুজিজা হিসেবে আল্লাহ তাআলা তাকে এটা মুজিজা হিসেবে দান করেছে আচ্ছা ফাসারখু ওয়া হাতাফু ফাসারখু ওয়া হাতাফু তারা উচ্চ আওয়াজে বলে উঠলো
একসাথে, হ্যাঁ? ফাসারাহু ওয়া সারাহা ইয়াসরাহু মানে উঁচু, উঁচু আওয়াজে বলা, হ্যাঁ? আর ওয়া হাতাফু চিৎকার করা। এটা তো আগেই গিয়েছে। তারা একসাথে বলা যেতে পারে উচ্চ আওয়াজে তারা তারা স্বীকার করলো, বলল আমান্না বিরব্বি হারুনা ওয়া মূসা। আমরা হারুন এবং মূসার রবের প্রতি আমরা ঈমান আনলাম। ওয়া আলকাস সাহারাতু সাজিদিনা, এবং সাহারাতু জাদুকররা সিজদায় পতিত হলো। ক্বালু তারা বলল আমান্না আমরা ঈমান আনছি বিরব্বিল আলামিন বিশ্বজাহানের রবের প্রতি। রব্বি মূসা ওয়া হারুন, এটার পরে বদল হয়েছে যিনি মূসা এবং হারুনের রব। অর্থাৎ আমরা মূসা এবং হারুনের রব বিশ্বজাহানের প্রতিপালকের প্রতি আমরা ঈমান এনেছি বা ঈমান আনলাম। ঠিক আছে, এটা আমাদের একটা অধ্যায় শেষ হয়েছে। এখনো কিন্তু মূসা হারুনের আলোচনা শেষ হয় নাই। এরপর আরো লম্বা আছে। তো কসাসুন নবিয়্যিনের মধ্যে